দেখো বন্ধুরা, আমার বাবা কত মাছ এনেছে। ওমা, কি মাছ কাটছো? পোনা মাছ। বাবা মাছ এনেছে। জ্যান্ত মাছ। জ্যান্ত মাছ কাটছে। থেকে ধরে আনলো এক্ষুনি। বিড়াল, তুই কি মাছ খাবি? হ্যাঁ, বিড়াল এখানে রেডি মাছ খাওয়ার জন্য। ম্যাও, তুমি কি আনন্দ পেয়েছো আজকে মাছ আছে বলে? ওই জন্য ডাকটা খুব ভালো আসছে, সুরেলা ডাক। খাওয়াটা ভালো আছে, কাটি পারবো ভালো, ওই জন্য তো ডাক আসছে। রান্না মাছের গন্ধে বিড়ালের ডাকটা তো আরো বেশি বেড়ে যায়। হবে হবে, খাওয়া হবে, একটু দেরি করে ওয়েট করতে হবে। মায়ের দিকে মাছ কাটছে আর আমি চলে আসলাম নদীর পাড়ে। আর এসে দেখি একটা পালতোলা নৌকা যাচ্ছে, আর নৌকাটা দেখি 3-4 জন মিলে বাইছে। কত সুন্দর লাগছে দেখুন, খুবই ভালো লাগছিল আমার তো দেখে, তাই ক্যামেরা বন্দি করে রাখলাম। যাই হোক, আর রাস্তাতে দেখি যাওয়ার সময় একদিন কত পাখি, অগণিত পাখি, শুধু কিচিরমিচির ডাক। আর আমি সেটাও ক্যাপচার করে রেখেছিলাম। শুধু শব্দটা, সাউন্ডটা শুনুন। যারা পাখি ভালোবাসে তাদের তো অবশ্যই ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগে পাখি। লবণ হলুদ মাখিয়ে মাছটা ভালো করে মেখে নিয়ে এবার ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। লবণ এবার দেবে, লবণ পরিমাণ মতো। এই মাছগুলো এই সব ভাজা হয়ে গেছে। কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার ঢাকনি দিয়ে দেবো, এবার মাছ দিয়ে দেওয়া হবে। তরকারি ফুটছে, এবার একটু গোলমরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। এখন আমি তৈরি করবো বন্ধুরা উনুন। তার জন্য আমি নিয়ে নিয়েছি মাটি। এই দেখুন, এবার আমি তৈরি করবো উনুন বা চুলো বা পাখা, যাই বলুন, তো নাম সবই একই, যে যে নামে আর কি পরিচিত যেখানকার। তো এতটা মাটি হলে আমার হয়ে যাবে। আমি তো খুব বড় সাইজে বানাবো না, মিডিয়াম
ছোট আমি একটা ওই সাইজে আর কি বানাবো। তার জন্য আমি মাটিটা ভালো করে সমান করে নেব। বেশি নরম করলে আবার হবে না। তারপরে দিনা এই উনুন তৈরি করে বন্ধুদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করব। এবার নতুন উনুন হয়ে যাচ্ছে, এবার বন্ধুদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করব। এই উনুনে তৈরি করব, দেখা যাক উনুনটা আগে কেমন হয়। আমি পারি কিনা, আমি ফার্স্ট টাইম এই উনুনটা বানাচ্ছি, উনুনই বানাচ্ছি ফার্স্ট টাইম। আমি এর আগে কখনো উনুন বানাইনি, তো দেখাই যাক কেমন হয়, আমি পারি কিনা আদৌ, দেখতে থাকুন। আচ্ছা বন্ধুরা, কোন মাটিতে উনুন ভালো হয় বলুন তো, কেউ যদি জেনে থাকেন তো কমেন্ট করে জানাবেন তো। আমি তো জানি না, আমি তো এই মাটিটা তুলেছি পুকুর থেকে, পুকুরের এক কোণ থেকে তুলেছি। মোটামুটি একেবারে শক্ত না, একেবারে খুব নরমও না, ওই টাইপের মাটিটা তুলেছি। সমান করা আমার হয়ে গেছে, চার কোনা করে গোল করুন, না হচ্ছে তো। একটু কিছুক্ষণ রোদ্রে দিয়ে রাখবো, মাটিটা একটু সামান্য টেনে উঠলে আমি এটা কাটবো। তার জন্য একটা ছুরি নিয়েছি, মোটা ছুরি, এটা দিয়ে কাটবো। সামান্য একটু আমি রোদে দিয়ে রাখবো, একটু টেনে উঠুক, নাহলে উনুনের খোলটা আমি কেটে নেবো। তার জন্য আমি একটা মোটা ছুরি নিয়েছি, এটা দিয়ে হয়ে যাবে। দিয়ে উল্টো করে কাটছি, এরকম ভাবে কেটে নেবো, মাটিগুলো বের করে নেবো খোল থেকে। এটা হচ্ছে উনুনের খোল। তারপরে আমি ওর ঝিক করে দেব। এগুলো এক সাইডে, এইগুলো আবার, এই মাটিগুলো আমার আবার লাগবে। আমি যখন ঝিক করবো তখন এইগুলো আবার আমার লাগবে। সব মাটি আমি বের করে নেবো এর খোল থেকে। তারপরে আমি ঝিক করব। মাটি আমি সব বের করে নিয়েছি এর খোল থেকে। খোলটা আমি ঠিক করে নিচ্ছি কতটা বড় করলে হয়, দেখে নিচ্ছি। এরপরে এটা হয়ে গেলে, সমান হয়ে গেলে আমি ঝিক দেব। এখানে একটা, এখানে একটা, এখানে এই দিকে একটা মুখ দেবো কাঠ, উনুনে কাঠ দেওয়ার জন্য। এরকম দিলে হবে, এরকম সাইজ দিতে হবে, তিনটে। দেখুন, তারপরে আমি ভালো করে রোল করে নিচ্ছি। একটু উনুন উনুন ভাব আসছে, তাই তো না? প্রথমবার বানাচ্ছি, তাই তো না? দেখা যাক কেমন হয়। তারপরে আবার যখন এটা ভালো শিখে যাব, তখন আবার ভালো করে বানাতে পারবো। উনুনের মুখটা করে নেব, এই সবই কাটবো, সেইটা দিয়ে গোল গোল করে নেব। দেখো বন্ধুরা, আমার উনুন তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে জানি না, বাট আমি তৈরি করেছি। তুই খেলবি না? বিকেলবেলা দেখি ছোট ছোট ভাই বোনেরা মজার মজার খেলা খেলছে, তাই আমি ক্যামেরা বন্দি করে রাখলাম। আর এই আন্টিটা এসেছিল, খেলা করাচ্ছিল।
কান ফুসফুস খেলার নাম। মজার খেলা, এই খেলাটার নামই কান ফুসফুস, কানে কানে বলবে। তো বন্ধুরা কেউ কি বলতে পারবেন ওরা কানে কানে কি বলছে? আর বলতে পারলে কমেন্ট বক্সে জানাবেন।